লিল্লাহে তাকবীর, নারায়ে তাকবীর। আল কোরআনের আলো সারা দুনিয়ায় জালো। আল কোরআনের আলো সারা দুনিয়ায় জালো। আজকের মাহফিল নারে তাকবীর। খুশি না বেজার? জোরে বলেন খুশি না বেজার? আমার ভাইজানেরা, আমি আপনাদের সামনে ডাইরেক্ট আলোচনা যেতে চাই। এতে কি আপনাদের কোনো আপত্তি পায়? শুরু করতে পারি ভাই? বিশ্বাস করেন, যদি শেষ পর্যন্ত থাকেন জীবনের সব গুনাহ মাফ হবে। কারণ পৃথিবীর সব মিথ্যা হতে পারে, কোরআন হাদিস মিথ্যা নয়। ঠিক কিনা বলেন? আমি আপনাদের সামনে আজকে বিষয় এনেছি, আল্লাহ রাব্বুল আলামিনের এই জমিনে অনেকে কোরআন হাদিস দ্বীনের কাজ করতে গিয়ে অনেকে শাহাদাত বরণ করে কিনা? জোরে বলেন করে কিনা? যারা শহীদ হয়ে যায়, আরবিতে শাহাদাত, এই শহীদদেরকে আল্লাহ নগদ 10টি পুরস্কার দান করে। সুবহানাল্লাহ বলবেন না? আল কোরআন ইজ দা কমপ্লিট ব্যালেন্স কোড অফ লাইফ, মোকাম্মেল হায়াতে নিজাম। বিসমিল্লাহর বা থেকে নাসের সিন পর্যন্ত বাসেনাফ। মহাবিশ্বের যত মানুষের যা বিপদ আছে সব সমস্যার সমাধান দিতে পারে অনলি ফলাল কোরআন। ঠিক কিনা বলেন? তাহলে এই কোরআনের শহীদদের পুরস্কার যিনি দিয়েছেন তিনি কে? জোরে বলেন কে? আমার ভাইজানেরা, আল্লাহ রাব্বুল আলামিন শহীদ যারা হয় এদের 1 নাম্বার পুরস্কার দিয়েছেন। যারা আল্লাহর রাস্তায় শহীদ হয়ে যায় তাদেরকে আল্লাহ রাব্বুল আলামিন জীবনের সব গুনাহ ক্ষমা করে দেয়। সুবহানাল্লাহ বলবেন না? আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের 4 নাম্বার পারা, কোরআনুল কারীমের এটি 3 নাম্বার সূরা। সূরাটির নাম সূরা ইমরান, আয়াত নাম্বার 157। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, এই দুনিয়াতে যারা শহীদ হয়ে যায় আল্লাহর দ্বীন প্রতিষ্ঠার জন্য, যারা কাজ করতে করতে শহীদ হয়ে যায়, এই শহীদরা মরতে দেরি আছে, আমি আল্লাহ তাদের জীবনের সব গুনাহ ক্ষমা করে দিই। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ওয়ালা ইন কুতিলতুম ফি সাবিলিল্লাহি আও মুততুম লামাগফিরাতুম মিনাল্লাহি ওয়া রাহমাতুন খায়রুম মিম্মা ইয়াজমাউন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, যারা ইকামতের দিন, যারা আল্লাহর দুনিয়াতে আল্লাহর দ্বীন বাস্তবায়ন করতে গিয়া শহীদ হয়ে যায়, এই সমস্ত মানুষগুলো যারা আল্লাহর রাস্তায় আল্লাহর পথে দ্বীনের দাওয়াত দিতে মিথ্যা মামলা যারা খেয়ে জালেমের পাকড়ায় যারা শহীদ হয়ে যায়, এদেরকে তোমরা গুনাহগার অপরাধী বলতে পারবে না। এরা আমার দ্বীন প্রতিষ্ঠার জন্য চেষ্টা করেছে, আমি আল্লাহ বলে দিলাম এদের জীবনের সব গুনাহ আমি আল্লাহ ক্ষমা করে দিয়েছি। শুধু তাই নয় রে মুসলমান, আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, 1 নম্বরে আমি তাদেরকে ক্ষমা করে দিই, আর 2 নম্বরে শুধু ক্ষমাই করি না, যারা আল্লাহর দ্বীন প্রতিষ্ঠা করতে গিয়ে শহীদ হয়ে যায় এদেরকে আমি আল্লাহ দয়া করি। তাহলে শহীদ যারা হয় এদেরকে ক্ষমা করেন কে? জোরে বলেন কে? আমার ভাইজানেরা, আমাদের দেশে জিহাদ শব্দ শুনলে অনেকের গা চুলকায়। কথা বলেন, কথা বলেন, কথা বলেন। চুলকায় কি না? ভালোভাবেই চুলকায়। অথচ বাংলাদেশের সবচেয়ে বড় জিহাদ করে পুলিশ বাহিনী। সুবহানাল্লাহ বলবেন না? জিহাদ মানে কি? জিহাদ মানে অভিযান করা। জিহাদ মানে বিশৃঙ্খলা দূর করার জন্য অভিযান করা, কোনো কিছু চেষ্টা, কোনো কিছু কায়েমের জন্য চেষ্টা করা। কথা দিয়া, শ্রম দিয়া, অর্থ দিয়া, যা দিয়া হোক, আপনি যে চেষ্টা করবেন এই চেষ্টার নাম আল জিহাদ। সুবহানাল্লাহ কর। অথচ জিহাদের কথা বললে এ বাংলাদেশের 1 শ্রেণীর তথাকথিত নাস্তিক আছে,
যারা বলে আল্লাহু আকবার লিল্লাহি তাকবীর স্লোগান, এটা ওই দলের কথা বলেন, বলে কি না? অথচ মুসলমান বিশ্বাস করেন মুসলমানের জীবনে মরণে, জন্মতে আল্লাহু আকবার, মুসলমানের মরণে আল্লাহু আকবার, মুসলমানের সারা জীবনে আল্লাহু আকবার, মুসলমান আল্লাহু আকবার ছাড়তে পারে না। কথা বলেন ঠিক কিনা? সম্মানিত ভাইরা আমার, এই জন্য জিহাদের এক নম্বর অর্থ হচ্ছে চেষ্টা করা। কি করা? জোরে বলেন, কি করা? আপনার বাসাতে আপনার স্ত্রী রেখে এসেছেন, রেখে আসার পরে আপনি দেখতেছেন কিছুক্ষণ পর যাওয়ার পরে দেখেন আপনার স্ত্রী অন্যজনের সাথে বসে আছে, গায়রে মাহরামের সঙ্গে বসে আছে। আপনি তাকে বাধা দেওয়ার জন্য, প্রতিবাদ করার জন্য চেষ্টা করবেন, এই চেষ্টার নাম জিহাদ। কথা বলেন ঠিক কিনা? কারণ আপনি তাকে কবুল করে গ্রহণ করেছেন, ঠিক কিনা? আমার ভাইজানা একটু লক্ষ্য দেন না, কোরআনের মাহফিল তো। আপনার স্ত্রীকে আপনি কবুল বলছেন কিনা? বলেন নাই? কবুল বলে গ্রহণ করেছেন। স্ত্রীর পাশে বেগানা পুরুষ যাওয়ার কারণে আপনি ঝাঁটা তুলবেন। কথা বলেন না কেন? নীলফামারীতে বলেছিলাম, এক মুরব্বী বলছে, হুজুর ঝাঁটা শুধু না, আমার জুতা তুলবো। কথা বলেন না কেন? আমার ভাইজানেরা, তাহলে কবুল করা বউয়ের, কবুল করা স্ত্রীর সঙ্গে অন্য কাউকে দেখলে প্রতিবাদ করেন, এটা যেমন জিহাদ। আল্লাহকেও আমরা কালেমা পড়ে গ্রহণ করেছি। সে আল্লাহর দ্বীনকে যারা, আল্লাহর আইনের বিপক্ষে যারা কথা বলে, মানুষ যা চেষ্টা করে আল্লাহর আইন প্রতিষ্ঠার জন্য, এর নাম জিহাদ। কথা বলেন না কেন? সম্মানিত ভাইরা আমার, জিহাদের ভুল ব্যাখ্যা দেওয়ার কারণে আজকে চুলকানি আলাদের চুলকানির ওষুধ হয়ে গেছে। কথা বলেন। অথচ এ জিহাদ একটি ফরজ ইবাদত। সুবহানাল্লাহ বলবেন না? এই জিহাদ যারা করে এদের এক নাম্বার জীবনের গুনাহ আল্লাহ ক্ষমা করে দেয়। সুবহানাল্লাহ কর। জিহাদ যারা করে, আল্লাহর রাস্তায় যারা শহীদ হয়ে যায়, এই সমস্ত মানুষগুলো এরা জীবিত থাকে, এরা মরে না, এদের কোনো ক্ষয় নাই, লয় নাই। কাল কিয়ামতের দিন হাজার হাজার মানুষ যেদিন উঠবে আল্লাহ পাক কাহার নাম নিয়া, যেদিন বিচারের আসনে বসবেন, হাজার হাজার মানুষ অনঙ্গ হয়ে উঠবে। জিহাদে যারা শহীদ হয়েছে এই মানুষগুলো কিয়ামতের ওই মুসিবতের দিনে আল্লাহর সামনে কেউ নাক ভাঙ্গা, কেউ দাঁত ভাঙ্গা, কেউ রক্ত নিয়া কাপড় নিয়ে উঠবে। আল্লাহ পাক ডাক দিয়ে বলবেন, ফিমা আইনুক ওয়া উজনুক, তোমাদের কি হয়েছে? তোমাদের নাক কেন ভাঙ্গা? তোমাদের গা থেকে কেন রক্ত পড়ছে? বলবে, আল্লাহ তোমার জমিনে তোমার ইসলাম কায়েম করতে গিয়া আমাদেরকে নারী লোভী বলেছে, মৌলবাদ বলেছে। ও আল্লাহ, আমাদেরকে বিভিন্ন ট্যাগ দিয়া দুনিয়া থেকে বিদায় করে দিয়েছে, ফাঁসির মঞ্চে ঝুলিয়ে দিয়েছে, গোপনে ইনজেকশন করে বিদায় করে দিয়েছে। আল্লাহ আজ কিয়ামতের দিন দাঁড়ায়েছি, আল্লাহ তোমার দরবারে এদের বিচার চাই। জোরে বলেন ঠিক কিনা? সকল বিচারকের বিচারক কে? কোরআন বলছেন, আন্নাল কুওয়াতা লিল্লাহি জামিআ। সকল ক্ষমতার মালিক কে? আমাদের দেশের কিছু মানুষ আছে বলে গভর্নমেন্ট ফর দ্য পিপল, রাই দ্য পিপল, অফ দ্য পিপল। ডেমোক্রেসির সংজ্ঞা বলে সকল ক্ষমতার মালিক জনগণ। বাংলাদেশে নাই, এখানে নাই। আরো আস্তে কোন কেউ শুনবে? আরো জোরে। এই কথা যারা বলে ও হাজি হতে পারে, তাহাজ্জুদ গুজারি হতে পারে। একজন তো বলেইছে 22 বছর ধরে তাহাজ্জুদ পড়ি। কথা কোন? সব থাকতে পারে মুসলমান। পুরস্কার আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের 2 নম্বর সূরা, 2 নম্বর পারা, সূরাটির নাম সূরা বাকারার 154 নম্বর আয়াতে আল্লাহ পাক বলছেন, ওয়ালা তাকুলু লিমান ইউকতালু ফি সাবিলিল্লাহি আমওয়াত বাল আহইয়াউ ওয়ালাকিন লা তাশউরুন। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ও
লক্ষ্য করে থাকো, আমি আল্লাহর পথে যা শহীদ হয়ে যায় ওদেরকে তোমরা মৃত বলো না, ওদের লাশ পক্ষীলে খেবে পোকা খাইবে এটা বলো না, আমি আল্লাহ বলছি ওদের লাশ জীবিত থাকবে। জোরে বলেন সুবহানাল্লাহ। তাফসিরে জালালাইন, তাফসিরে জাবিরি, তাফসিরে ইবনে কাসির থেকে বলছি, আল্লাহর নবী এই আয়াতের ব্যাখ্যায় মুফাসসিরগণ লিখেছেন, এক নাম্বার জীবিত থাকার অর্থ হচ্ছে যুগের আবর্তনে জালেমদের পাতা মুছে যাবে, জালেমদের নাম আর কেউ নিবে না, কিন্তু ইসলামের পক্ষে যারা কাজ করবে ওদের নাম চিরকাল মানুষ নিবে, মানুষের মুখে মুখে তারা জীবিত থাকবে। আল্লাহু আকবার কোন এমন জীবন করিও গঠন, মরিয়া কাঁদিবে তুমি হাসিবে ভবন। কথা বলেন ঠিক কিনা? ও মুসলমান, আল্লামা ও মুসলমান ইমাম আবু হানিফার কথা আমরা বলি কিনা ভুলে গেছি নাকি? যুগ চলে যায়, ইমাম আবু হানিফাকে কেউ ভুলে না। বাংলার শ্রেষ্ঠ মুফাসসির, 50টি বছর যিনি তাফসীর করেছে তার নাম কেউ কোনোদিন ভুলবে না। কথা কন না কেন? ঠিক কিনা? আমার ভাইরা কেমন জীবিত থাকে যারা আল্লাহর রাস্তায় জিহাদ করার পরে জীবিত কেমনে থাকে? 1983 সাল, কয় সাল? জোরে বলেন, কথা না বললে উল্টা দিকে চালাবো। কোন সাল? 1983 সাল। ইরাকের দাজলা নদীর তীরে বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দুজন সাহাবী আব্দুল্লাহ ইবনে হুযায়ফা ও হযরত জুবাইর রাদিয়াল্লাহু তাআলা আনহুর লাশ, ওনাদের কবর ওখানে ছিল। কবরের ভিতরে পানি ঢুকে গেছে। ইরাকের বাদশাহ, তৎকালীন বাদশাহ, মুসলিম বাদশাহ, বাদশাহ ফয়সালকে স্বপ্ন দেখানো হলো। বাদশাহ ফয়সালকে হযরতে হুযায়ফা রাদিয়াল্লাহু তাআলা স্বপ্নে এসে বলছে, ও ইরাকের বাদশাহ, আমাদের কবরে পানি ঢুকছে, আমাদের লাশকে একটু উদ্ধার করতে হবে। বাদশাহ ফয়সাল রাষ্ট্রীয় কাজে দেরি না করে ভাবলেন না 3 দিন, তৃতীয় দিন একই স্বপ্ন দেখলেন। তারপরে ইরাকের সবচেয়ে বড় গ্র্যান্ড মুফতি, তিনাকে স্বপ্ন দেখানো হলো, আমরা বিশ্ব নবীজির সাহাবী হযরতে হুযায়ফা আর হযরতে জুবাইর রাদিয়াল্লাহু তাআলার লাশ এখানে, আমাদের কবরে পানি যাচ্ছে, আমরা বেশি দিন এখানে ঠিক মতো থাকতে পারছি না, আমাদের লাশকে উদ্ধার করতে হবে। হজের মৌসুম ছিল, ইনকিলাব পত্রিকা এসেছিলেন, 65 লাখ মানুষ একসঙ্গে বিশ্ব নবীজির দুজন সাহাবী 1400 বছর আগে মারা গিয়েছে, তাদের কবর খুঁড়ে বিশ্ব নবীর 2জন সাহাবীর লাশ অক্ষত পাওয়া গেছে। ডাক্তার লাশকে পরীক্ষা করে দেখে একজন জীবন্ত মানুষের নফস, এই নফস যেমন সচল আছে, আল্লাহ নবীজির 2জন সাহাবী 1400 বছর আগে দুনিয়া থেকে বিদায় নিয়েছেন, তাদের হাতের নফস ওই রকম সুস্থ মানুষের মতো সবল আছে, চোখটা সুস্থ আছে। হাজার হাজার মানুষ সময় কালেমা পড়েছিল। বিশ্বাস করেন নবীগণের লাশকে কোনোদিন মাটি খেতে পারে না। কথা বলেন না কেন? আহলে সুন্নাত ওয়াল জামাতের মতে প্রত্যেকটি নবী জীবিত আছে, নবীদের লাশ কখনো মাটি খেতে পারে না, শহীদদের লাশ খেতে পারে না, আলেমদের হক্কানি মুফাসসিরদের লাশ কখনো মাটি খেতে পারে। আপনারাই ফতোয়া দেন আরো আস্তে খেতে পারে, কখনোই সম্ভব নয়। সম্মানিত ভাইরা আমার, যারা শহীদ হয়ে যায় এরা কবরে জীবিত থাকে। নারে তাকবীর, নারে তাকবীর। খুশি না বেজার? কারা কারা খুশি নাই 2 হাত তুলেন। আমার ভাইজানেরা, বুঝতে যদি ভুল হয় অবস্থা বেগতিক যায়। এক জামাই শাশুড় বাড়িতে গিয়েছে, শাশুড়ি বলতেছে, আমার একটাই মেয়ে, জামাই কষ্ট দিস না। জামাই আবেগে আপ্লুত হয়ে যে কান্না করে বলছে, মা কষ্ট নাই মা, আপনারও মেয়ে যেটা আমারও মেয়ে সেটা। আর বুঝতে কি হয়েছে ভাই?
এই ভুল করা যাবে? মুসলমান এই তালে তাল মিলানোর ঠিক না করার কারণে আজকে বিপদে আছে। এতদিন ফিলিস্তিনে মুসলমানকে মারা হলো, কাদের চুলকানি উঠে না, কিছু বলে না, কথা বলেন। কিন্তু মুসলমানরা যখন আওয়াজ দিয়েছে, তথাকথিত বামরামা নাস্তিকদের মাথায় চুলকানি উঠেছে, কথা বলেন ঠিক কিনা? সম্মানিত ভাইরা আমার, বিশ্বাস করেন, টকশোতে বসে যারা আলেমদের বিপক্ষে কথা বলে, ওদের সব ইলম আছে, কোরআন না থাকার কারণে ওরা গন্ডমূর্খ, গন্ডমূর্খ, কথা বলেন ঠিক কিনা? আমার কথা নয়, ডক্টর মোহাম্মদ শহীদুল্লাহ বলেছে যে দুনিয়ার সব জানলো, কোরআন জানলো না, ও মূর্খ। আরেকটু বাড়িয়ে বলেছে সে গন্ডমূর্খ। মামলা দিলে তার নামে দেন, কথা বলেন, কথা বলেন। সম্মানিত ভাইরা আমার, শহীদদের 3 নাম্বার পুরস্কার আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের 4 নাম্বার পারা 3 নাম্বার পৃষ্ঠা, কোরআনুল কারীমের সূরা ইমরান 3 নাম্বার সূরা, 4 নাম্বার পারা 3 নাম্বার সূরা, সূরা ইমরানের 169 নাম্বার আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন শহীদ যারা হয়, নতুন আলোচনা আপনাদের কাছে দিচ্ছি, আমার জানা মতে করতেও পারে, আপনারা শুনেছেন কিনা জানি না, এ কোরআন গবেষণা করলে সব পাওয়া যায়, কথা বলেন ঠিক কিনা? আমি কোরআন থেকে নিজস্ব গবেষণা করে, ছোট্ট মানুষ 22 প্রকার আল্লাহ মুমিন দিয়েছেন, মুমিনদের পুরস্কার দিয়েছেন 11 প্রকার, জালেম হলো 17 প্রকার, আর শহীদদের পুরস্কার আল্লাহ দিয়েছেন 10 প্রকার। জোরে বলেন সুবহানাল্লাহ। এগুলো বানাইছি, তাফসীর চলছে, একটু শয়তান ওয়াসওয়াসা দিবে, ঘুমাই, কিন্তু পুরোটা শুনলে গুনাহ মাফ হবে। আপনারা কোনটা করবেন, শুনবেন কিনা? সম্মানিত ভাইরা আমার, শহীদ যারা হয় এদের 3 নাম্বার পুরস্কার। কয় নাম্বার? আরো জোরে সবাই বলেন, আরে মার্কা কি রে? কয় নাম্বার? 3 নাম্বার পুরস্কার আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের 4 নাম্বার সূরা, সূরাটির নাম সূরা 4 নাম্বার পারা 3 নাম্বার সূরা, সূরাটির নাম সূরা ইমরান, আয়াত নাম্বার 169। আল্লাহ পাক বলছেন, ওয়ালা তাহসাবান্নাল্লাযীনা কুতিলু ফি সাবিলিল্লাহি আমওয়াতান বাল আহইয়াউ ইনদা রাব্বিহিম ইরযাকুন। আল্লাহু আকবার। বাড়ির যায় বলেন, ভালো হবে। আপনারা খেয়ে আসেন নাই? বগুড়ার লোক যে স্লোগান দেয় 7 মাথার মোড়ে, ওই একটু একটু তো দোয়া দরকার। বগুড়ার মান সম্মান বাঁচাতে হবে না? কথা বলেন না কেন? আল্লাহ পাক বলছেন, বাল আহইয়াউ ইনদা রাব্বিহিম ইরযাকুন। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, যারা শহীদ হয়ে যায় তোমরা মনে করো না তারা কবরে পৌঁছে তাদের গুনাহ মাফ করে 1 নম্বরে, 2 নম্বরে তাদেরকে আমি আল্লাহ জীবিত রাখি, আর 3 নম্বরে জান্নাতের খাবার আমি আল্লাহ শহীদদেরকে খাওয়াই। কোরআন বল, শুধু তাই নয়, ওয়ালবিসু মিনাল জান্নাহ ফাফরিশু মিনাল জান্নাহ ওয়াফতাহু লাহু বামানিনাল জান্নাহ। আল্লাহু আকবার। কোন আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, আমার ভাই জানে না তাফসিরে সে ওয়ালবিসু মিনাল জান্নাহ, তাদের কবর হয়ে যায় জান্নাতের বিছানা, ফাফরিশু মিনাল জান্নাহ ওয়াফতাহু লাহু বামানিনাল জান্নাহ, কবরে জান্নাতের খাবার দেওয়া হয়, আর জান্নাত পর্যন্ত সুরঙ্গের ব্যবস্থা করে দেওয়া হয়। সুবহানাল্লাহ। কোন শুনেন, গরু আছে কাদের বাসায়? একটু হাত তুলেন তো। আলহামদুলিল্লাহ। কোন গরুর সামনে চাচা প্রত্যেকদিন, অনেকে ওখানে গুনার বস্তা করছে, আপনারা গুনাহ মাফ করতেছেন। এক একটা সোয়াব কত বড় জানেন? তিরমিজি শরীফের হাদিস, আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু রাসূলের কাছে যে বলছেন, ইয়া রাসূলুল্লাহ সোয়াব কত বলেন? নবী বলছেন, এক একটা সোয়াব হচ্ছে তুর পাহাড়ের 3 গুণ। জোরে বলেন, কয় গুণ? গুগলে সার্চ দিয়ে দেখবেন, এক একটা তুর পাহাড় হচ্ছে 300, এক একটা তুর পাহাড় হচ্ছে 7 স্কয়ার মাইল। পিকে হিট্রির একটা লেখা একটা বই, সেখানেও পাবেন।
যেহেতু 3 গুণ, তাহলে 3 7টা। আর নবী বলছেন মান করা হারফাম মিন কিতাবিল্লাহ ফালাহু আশারা বিআমসালিহা, কেউ যদি কোরআনের একটি আয়াত তেলাওয়াত করে আল্লাহ তাকে কমপক্ষে 10টি নেকি দান করে। তাহলে একটা সুবহানাল্লাহ বললে 210 স্কয়ার মাইল সওয়াব। এটা কি এই বগুড়ার মতো? জোরে বলেন। আমার তো মনে হয় কাল কিয়ামতের দিন উম্মতে মুহাম্মাদি যেদিন বিভীষিকাময় বিপদের যেদিন পড়বে, কাঁদতে কাঁদতে মানুষের চোখের পানি ফুরে যায়, যেদিন চোখ দিয়ে রক্ত বের হবে, ওদিন উম্মতে মুহাম্মাদির আমলনামায় আল্লাহ নেকি দিয়ে দিয়ে আমলনামা ভারী করে জান্নাতে দিবে। জোরে বলেন আল্লাহু আকবার। তাহলে শহীদদের 3 নাম্বার পুরস্কার, এরা কবরে কি পায়? জোরে বলেন কি পায়? এটা কি আকবরিয়ার ওই পোলাও না জান্নাতি খাবার? জান্নাতি খাবার আল্লাহ দেয়। জোরে বলেন আমিন। এজন্য নবী দোয়া করতেন, আল্লাহ আমাকে তুমি শাহাদাতের মৃত্যু দাও। সুবহানাল্লাহ বলেন। ওয়াজা আল্লাহুম্মা শাহাদাতান ফি সাবিলিক, আল্লাহ শাহাদাতের মৃত্যু দান করো। সুবহানাল্লাহ বলেন। আমরা শহীদি মৃত্যু চাই কি চাই না? জোরে বলেন চাই কি চাই না? কারা কারা চাই আল্লাহকে দেখিয়ে দেয়। নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। জোরে বলেন আমিন। কষ্ট হইল? আমার ভাইজানা তাফসীর হচ্ছে, কি হচ্ছে? তাফসীর করার যোগ্যতা আমার নাই, তবে তাফসীর কারকরা যা বলেছে আমরা সেভাবে বলি। আমরা হচ্ছে আহলে মুফাসসির। কথা বলেন ঠিক কিনা? শহীদ যারা হয়, এই শহীদ ব্যক্তিদেরকে আল্লাহ রাব্বুল আলামিন 4 নাম্বার যে পুরস্কার দিবেন, আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের 26 নাম্বার পারা, 26 নাম্বার পারা 47 নাম্বার সূরা, সূরাটির নাম সূরা মুহাম্মদ, আয়াত নাম্বার 4। আল্লাহ পাক বলছেন যারা আমার রাস্তায় শহীদ হয়ে যায় এদের 4 নাম্বার পুরস্কার। দুনিয়ার মানুষ কান পেতে শুনে রেখে দাও, কেন শাহাদাতকে আমি বড় ইবাদত বলেছি। আল্লাহ নবীর কাছে একজন সাহাবী যে বলছেন আফদালুল ইবাদা ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু, নবী বলছেন ক্বালা আল জিহাদু ফি সাবিলিল্লাহ, যারা আল্লাহর রাস্তায় শহীদ হয়ে যায় এটা বড় ইবাদত। সুবহানাল্লাহ। কোন মুমিনদের আল্লাহ রাব্বুল আলামিন শহীদদের 4 নাম্বার পুরস্কার আল্লাহ পাক সূরা মুহাম্মাদের 4 নাম্বার আয়াতে দিলেন, ওয়াল্লাযীনা কুতিলু ফি সাবিলিল্লাহি ফালাই ইউদিল্লা আমালাহুম। আল্লাহু আকবার। কোন আল্লাহ বলেন দুনিয়ার মানুষে গুনাহ করেছো, যুবক যৌবনের তাড়নায় গুনাহ করেছো, ব্যবসার কারণে ঘুষ নিয়েছো, অনেক গুনাহ তুমি করে ফেলেছো, কিন্তু যদি আল্লাহর রাস্তায় তুমি যদি শহীদ হয়ে যাও, আমার আল্লাহর ওয়াদা হচ্ছে যারা শহীদ হয়ে যায় ওদের জীবনের যত আমল আছে একটা আমল আল্লাহ নষ্ট করে দেয় না। আল্লাহু আকবার। কোন শহীদদের আমল নষ্ট হয় না। পাপ করার পরে আল্লাহর কাছে তাকিয়ে বলেন, আল্লাহ গুনাহ করে করে জীবন শেষ করে দিয়েছি। মাছ যেমন সমুদ্রে হাবুডুবু খায়, সারাটা জীবন গুনাহ গুনার গুনাহ করে করে শেষ করেছি, আল্লাহ একটু মাফ করে দাও। এ কথা বলে যারা আল্লাহর দ্বীন প্রতিষ্ঠা করতে চায় আর দুনিয়া থেকে বিদায় নিয়ে নেয়, অথবা আল্লাহর দুনিয়া আল্লাহর দ্বীনের উপর অটুট থেকে বিদায় নিয়ে নেয়, এরা শাহাদাতের মর্যাদা পায়। আর শাহাদাতের মর্যাদা যারা পায় তাদের কোনো আমল আল্লাহ নষ্ট করে দেয় না। খুশি না বেজার? জোরে বলেন খুশি না বেজার? সম্মানিত ভাইরা আমার, শহীদ যারা হয় এদের 5 নাম্বার পুরস্কার আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের 26 নাম্বার পারা 47 নাম্বার সূরা, গত কিছুদিন আগে 3.5 ঘন্টার উপরে আলোচনা করেছিলাম, 2 দিন আগে আয়াতের উপর। আমার ভাইজানেরা সারমর্ম শুধু আপনাদেরকে বলছি, একটু মনোযোগ দিয়ে শোনেন। শহীদদের 5 নাম্বার পুরস্কার আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের 26 নাম্বার সূরা, সূরাটি 26 নাম্বার পারা 47 নাম্বার সূরা, সূরাটির নাম সূরা মুহাম্মদ,
সূরা মুহাম্মাদের 5 নম্বর আয়াতে আল্লাহ পাক বলছেন সায়াহদিহিম, যারা শহীদ হয় এদেরকে আল্লাহ হেদায়েতের পথে, সরল পথে, সোজা গেট ওয়ে, স্ট্রেট ওয়ে, হুদাল্লিল মুত্তাকিনের পথে চলায়, নবীর সুন্নতের উপর চলায়। আচ্ছা, একটা বাচ্চা হেরে গেছে, নাম কি? হাসিব নাম। কোন আবু জেহেলদের প্রেতাত্মারা চেষ্টা করে কোরআন বন্ধ করতে পারবে না। ফেরাউন আর নমরুদদের মতো তোমরা বন্ধ হয়ে যাবে। কথা বলেন ঠিক কি না? সম্মানিত ভাইরা আমার, আল আকিলু তাকফিহিল ইশারা, জ্ঞানীদের জন্য ইশারাই যথেষ্ট। ঠিক কি না বলেন? শহীদদের 6 নাম্বার পুরস্কার সায়াহদিহিম, যারা শহীদ হবে এরা কখনো গান বাজনায় থাকতে পারে না, এরা মডেল আড্ডায় থাকতে পারে না, এরা আলেমদের বিপক্ষে টকশোতে বসতে পারে না, এরা হেদায়েতের দল করবে। সুবহানাল্লাহ কোন? আরো আস্তে কোন? জোরে বলেন। অনেকে বলে কোথায় হেদায়েতের দলের লোক কোথায়, বলে কিনা? কেউ যদি এখন বলে ব্যাং নাই, ওর মাথার তার আছে? জোরে বলেন। বর্ষাকাল আসলে রাস্তায় রাস্তায় ব্যাঙের ঘ্যাঙ্গর ঘ্যাং ওঠে কিনা? কথা বলেন, ওঠে কিনা? বিশ্বাস করেন, মুমিনদের যেদিন সুদিন আসবে, একামতের দিনের লোকেরা রাস্তাঘাটে লিল্লাহে তাকবীর আল্লাহু আকবার বলবে, কেউ ঠেকাতে পারবে না। কথা বলেন ঠিক কিনা? সম্মানিত ভাইরা আমার, শহীদ যারা হয় সায়াহদিহিম, আল্লাহ তাদেরকে ভালো পথে চলায়, হেদায়েতের পথে চলতে চলতে ওরা নামাজি হয়, ওরা সৃজনশীল জীবনের অধিকারী হয়। সৃজনশীল জীবন পেয়ে আস্তে আস্তে দিন কায়েমের জন্য শহীদ হয়ে যায় অথবা মারা যায়, আল্লাহ তাকে শাহাদাতের মর্যাদা দান করে। আমরা এই সৃজনশীল জীবন চাই কি চাই না? গান বাজনায় থাকবো না কোরআনের মাহফিলে থাকবো? জোরে বলেন, কোন জীবনে থাকবো? ওয়াস্তাফজিস মান ইসতাতা'তা মিনহুম বিসাউতিক ওয়া আজলিব আলাইহিম বিখাইলিক আরজলিক ওয়া শারিকহুম ফিল আমওয়াল ওয়াল আওলাদ ওয়াইদুহুম ওয়া মা ইয়াইদুহুমুশ শাইতানু ইল্লা গুরুরা। আল্লাহ বলছেন গান বাজনা হচ্ছে শয়তানের আওয়াজ। যারা কোরআন ধরে মুসলমান হয়েছে এরা কোরআনের মাহফিলে থাকবে। কথা বলেন ঠিক কি না? শহীদ যারা হয় এরা হেদায়েতের পথে থাকে। সুবহানাল্লাহ কোন? সম্মানিত ভাইরা আমার, শহীদদের 7 নম্বর পুরস্কার আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের 26 নম্বর পারা 41 নম্বর সূরা, সূরাটির নাম সূরা মুহাম্মাদের 6 নম্বর আয়াতে আল্লাহ পাক সুন্দর করে বলছেন ওয়া ইউসলিহু বালাহুম। সুবহানাল্লাহ কোন? যারা শহীদ হয়, যে দলের কর্মী শহীদ হয়ে যায়, যে দেশের লোকজন শহীদ হয়ে যায়, যে মানুষ, যে জনগোষ্ঠীর লোকজন বেশি শহীদ হয়, আল্লাহ বলছেন এদেরকে আমি ক্ষমতা দিব। আরো আস্তে কোন? ক্ষমতা দিবেন কে? সকল ক্ষমতার মালিক কে? আল্লাহ বলছেন যে দলের লোক বেশি বেশি শহীদ হয়ে যায়, মাথা খাটালেই বুঝবেন। কথা বলেন না কেন? আমরা তো বলি শহীদ লালন শাহ, আর কোরআন কাকে শহীদ বলে এটা জানার দরকার আছে না নাই? কোরআন একটি আয়না, আয়নার সামনে নিজেকে দাঁড়া দিবেন, নিজের মুখে কোথায় ক্ষত বিক্ষত দেখা যাবে, কোরআনের সামনে আপনি দাঁড়াবেন, সমাজের পচনগুলো কোরআন বলে দিবে। ঠিক না বলেন? সম্মানিত ভাইরা আমার, যে দলের লোকগুলো বেশি শহীদ হয়ে যায় সে দলকে টুডে অ্যান্ড টুমরো প্রতিষ্ঠিত করবেন কে? আল্লাহ পাক কোরআনুল কারীমের 18 নম্বর পারা 16 নম্বর পৃষ্ঠার 3 নম্বর লাইন 24 নম্বর সূরা, সূরাটির নাম সূরা নূর, আয়াত নাম্বার 55। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন আমার ওয়াদা এদেরকে আমি ক্ষমতা দিব। সুবহানাল্লাহ কোন? কেমন ক্ষমতা দিব মুসলমান? ওয়াদাল্লাহুল্লাযীনা আমানু মিনকুম লা ইস্তাখল ওয়াদাল্লাহুল্লাযীনা আমানু মিনকুম ওয়া আমিলুস সালিহাতি লা ইস্তাখলিফান্নাহুম ফিল আরদ কামাস্তাখলাফাল্লাযীনা মিন ক্বাবলিকুম। চিৎকার দিয়ে বলেন আল্লাহু আকবার। আল্লাহ
আল্লাহ রাব্বুল আলামিন বলছেন আমার ওয়াদা হচ্ছে, আমার প্রতিষ্ঠা করছে, ওয়াদাল্লাহু হাক্কা, আল্লাহর ওয়াদা সত্য কিনা। আর আমাদের নেতার এলাকায় ব্রিজ নাই, বলছে ব্রিজ বানিয়ে দিব যদি উঠি। জনগণ বলছে স্যার নদী নাই, ব্রিজ বানাবেন কেমনে? বলে বাড়িঘর ধসে দিয়ে নদী বানিয়ে ব্রিজ বানাবো। আছে না নাই? জোরে কম। সম্মানিত ভাইরা আমার, আল্লাহ পাক বলছেন এদেরকে আমি ক্ষমতা দিব। কেমন ক্ষমতা দিব? 13 নম্বর পারা 14 নম্বর সূরা, সূরাটির নাম সূরা ইব্রাহিম, আয়াত নাম্বার 27। আল্লাহ পাক বলছে তোমরা বলবা চতুর্দিকে ওরা আছে, কেমনে